নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। চলুন কি রান্না করি সেটা দেখা যাক। আমি আজকে ইলিশ মাখানি করব। আপনারা তো ইলিশ মাছ অনেক রকম করেই খেয়েছেন, এটা একবার করে দেখুন, খুব ভালো লাগবে। তার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি এখানে। আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেবো। তেল দিলাম। এবার তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটাকে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। খুব ভালো করে ভাজবো না, হালকা ফ্রাই করব। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর দেবো একটু গোটা জিরে, অল্প। এবার একটু এটা ভেজে নিই। ভেজে আমি এর মধ্যে একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিই। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি আদা, 2-3 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটাও একটু এর সঙ্গে ভেজে নেব, মশলাটার সঙ্গে। এটা ভেজে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর গন্ধ হয় রান্নায়। কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এবার এখন আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, যেহেতু মাছে নুন হলুদ আছে তাই অল্প দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিই। আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে। অল্প জল দিলাম, জাস্ট 1 চামচ মতো দিয়ে ভালো করে কষাবো। আবার যে জলটা শুকিয়ে যাবে আবার দেবো 1 চামচ মতো জল। এইভাবে জল দিয়ে কষালে মশলাটা ধরেও যাবে না, আর খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার আমি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একটু জল দিয়ে দেবো, ওই 1 চামচ মতো দিয়ে আবার মশলাটাকে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
এখন খুব ভালো করে কষে নেবেন, না হলে মশলাটা কিন্তু কাঁচা গন্ধ আসবে। যত ভালো করে মশলাটা কষবেন তত রান্নাটা ভালো হবে। আর এই মশলাটা যখন কষবেন একদম সিমে আছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো, ব্যাস। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, এক এক করে মাছগুলো দিয়ে দিই। অনেক রকম করে তো ইলিশ মাছ খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছগুলোকে আর একটু ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম 1 চামচ মতো কালো সর্ষে, সেটা দিয়ে দেবো উপর দিয়ে। ব্যাস, একটু নাড়িয়ে নিই। এইভাবে করবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার কমেন্ট এগুলো করবেন, ঠিক আছে? এবার ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম। আর আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ব্যাস, রেডি আমার ইলিশ মাখানি।